আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিহাসের সন্ধানে পৃথিবী টিভিতে আমাদের আজকের বিশেষ পর্বে আপনাকে স্বাগতম। আপনার কি কখনো মনে হয়েছে মানব ইতিহাসে এমন কোনো জাতি কি ছিল যারা আকাশছোঁয়া দালান বানাত, যাদের দৈহিক শক্তি ছিল অবিশ্বাস্য এবং যারা দম্ভভরে নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মনে করত? যদি তাই হয় তবে তাদের পরিণতি কি হয়েছিল? পবিত্র কুরআনে বর্ণিত এমনই এক মহাপরাক্রমশালী জাতি ছিল আদ। সীমাহীন সম্পদ, শক্তি আর অধ্যত্বের কারণে এই জাতি কিভাবে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছিল সেই করুণ ইতিহাসের সাক্ষী হলেন আল্লাহর নবী হুদ আলাইহিসসালাম। আজ আমরা সেই নবী হুদ আলাইহিসসালাম এর জীবন থেকে তার দাওয়াতের শুরু থেকে আজ জাতির ধ্বংস পর্যন্ত 10টি ঐতিহাসিক ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরব, যা আপনাকে মনে করিয়ে দেবে ক্ষমতার দম্ভ নয়, বরং আল্লাহর প্রতি ঈমানই হল জীবনের আসল ভিত্তি। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক সেই ঐতিহাসিক সফর। এক আহকাফের ক্ষমতাধর আদ জাতি। আজ থেকে বহু হাজার বছর আগের কথা, যখন পৃথিবীর বুকে মানবজাতি নতুন করে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করছে, ঠিক সেই সময় আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী আলাহকাফ বালির পাহাড় অঞ্চলে এক বিশাল জনপদ গড়ে ওঠে। তারাই হল আদ জাতি। নূহ আলাইহিসসালাম এর মহাপ্লাবনের পর টিকে থাকা শক্তিশালী জাতিগুলোর মধ্যে আদ জাতি ছিল অন্যতম। আল্লাহ তাদের দান করেছিলেন অসাধারণ দৈহিক শক্তি, দীর্ঘ জীবন এবং অফুরন্ত সম্পদ। তাদের উচ্চতা ছিল অস্বাভাবিক, কেউ কেউ 1.8 ফুট পর্যন্ত লম্বা ছিলেন বলে বর্ণনা পাওয়া যায়। তাদের স্থাপত্যশিল্প ছিল কিংবদন্তি। পবিত্র কুরআনে আদ জাতিকে কি ইরাম জাতিল ইমাদ, সুউচ্চ স্তম্ভের অধিকারী ইরাম বলে উল্লেখ করা হয়েছে। তাদের বানানো বিশাল অট্টালিকাগুলো ছিল পৃথিবীতে অভূতপূর্ব। 2 অধ্যত্বের জন্ম আমাদের চেয়ে শক্তিশালী আর কে? প্রাচুর্য, শক্তি ও দীর্ঘজীবনের মোহে আজ জাতি ধীরে ধীরে অহংকারী হয়ে ওঠে। তারা মনে করতে শুরু করে এই সব নেয়ামত তাদের নিজেদের অর্জন, এখানে আল্লাহর কোনো হাত নেই। নিজেদের বিশাল সামরিক শক্তি এবং দৈহিক ক্ষমতা দেখে তারা অধ্যত্বের চরম শিখরে পৌঁছায়। তারা দম্ভভরে বলত, আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে? সূরা ফুসসিলাত আয়াত 1-5। ক্ষমতা ও সম্পদের এই অহংকারই তাদের ধ্বংসের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তারা আল্লাহর নেয়ামতকে অবমূল্যায়ন করে এবং নিজেদেরকে অমর ভেবে আখেরাতকে অস্বীকার করে। 3 মূর্তি পূজার পুনর্জাগরণ ও শিরকের সূচনা। নূহ আলাইহিসসালাম এর প্লাবনের পরে তাওহীদের যে ধারা বজায় ছিল, আদ জাতিই পৃথিবীর বুকে দ্বিতীয়বারের মতো মূর্তি পূজা ও শিরকের প্রচলন করে। তারা এক আল্লাহকে ভুলে গিয়ে 3টি প্রধান মূর্তির পূজা শুরু করে: শামদ, স্যামদ, শামুদ, স্যামদ এবং হারা। তারা বিশ্বাস করত এই দেবদেবীরা তাদের ধনসম্পদ ও শক্তিকে রক্ষা করবে এবং আল্লাহর আযাব থেকে তাদের বাঁচাবে। এই শিরক ছিল আল্লাহর প্রতি তাদের চরম অবাধ্যতা। অথচ তারা যে আল্লাহই তাদের সৃষ্টিকর্তা, কিন্তু তারা একমাত্র তার ইবাদত করতে রাজি ছিল না। 4 নবী হুদ আলাইহিসসালাম এর নবুয়াত লাভ ও পরিচয়। যখন আদ জাতির এই পাপাচার সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য থেকে একজনকে নবী হিসেবে প্রেরণ করেন। তিনি হলেন হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম ছিলেন আদ বংশেরই একজন। তিনি সত্যের উপর অটল ছিলেন এবং কখনই মূর্তি পূজা করেননি। সাধারণত 400 বছর বয়সে তিনি নবুয়াত লাভ করেন এবং তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানানোর দায়িত্ব পান। আল্লাহ তাকে পাঠান যেন তিনি তার জাতিকে স্মরণ করিয়ে দেন যে তাদের এই বিশাল শক্তি ও সম্পদ একমাত্র আল্লাহরই দান এবং যেন তারা শিরক পরিহার করে। 5 একনিষ্ঠ দাওয়াত। আমার প্রতিদান কেবল আল্লাহর কাছে। হুদ আলাইহিসসালাম অত্যন্ত আন্তরিকতা ও একনিষ্ঠতার সাথে তার দাওয়াত পেশ করেন। পবিত্র কুরআনের বর্ণানুসারে সূরা হুদ আয়াত 5-0 তিনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা তো কেবল মিথ্যা রটনাকারী গি। তার দাওয়াতের প্রধান 3টি বিষয় ছিল: 1 আল্লাহর উপাসনা করো, তাওহীদ। 2 শিরক ও পাপাচার ত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাওবা। 3 আল্লাহ ক্ষমা করলে তিনি বৃষ্টি ও শক্তি বাড়িয়ে দেবেন। তিনি তাদের এও স্পষ্টভাবে জানিয়ে দেন, আমি এর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পুরস্কার তো শুধু তার কাছেই আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। সূরা হুদ আয়াত 5-1। 6 অবিশ্বাসীদের তীব্র প্রত্যাখ্যান, সন্দেহ ও বিদ্রূপ। আদ জাতির নেতারা তাদের ধনসম্পদ ও ক্ষমতার মোহে নবীর কথা কানে তোলেনি। তারা তাকে নানাভাবে অপমান ও বিদ্রূপ করতে থাকে। তারা প্রশ্ন করে, হে হুদ, তুমি কি প্রমাণ দিতে পারো যে আমরা মরে মাটি হয়ে যাওয়ার পরও আবার জীবিত হব? তারা তাকে বলত, তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ।
আমরা তোমার কথা শুনে আমাদের বাপদাদার আমল থেকে চলে আসা দেবদেবীকে বর্জন করতে পারি না। আমাদের দেবদেবীদের নিন্দা করার কারণে তাদের অভিশাপে তোমাকে ভূতে ধরেছে এবং তুমি উন্মাদ হয়ে গেছ। তাদের এই প্রত্যাখ্যান ও সীমালঙ্ঘন সত্ত্বেও হুদ আলাইহিস সালাম ধৈর্য ও সহনশীলতার সাথে তার মিশন চালিয়ে যান। ৭ নবীর নির্ভীক চ্যালেঞ্জ ও চূড়ান্ত সতর্কবার্তা। যখন আদ জাতির অধ্যত্ব চরম আকার ধারণ করল, তখন হুদ আলাইহিস সালাম এক অভাবনীয় সাহস ও দৃঢ়তার পরিচয় দেন। তিনি কওমের নেতাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের সেইসব অলিক উপাস্যদের মানি না। তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার ক্ষতি করার চেষ্টা করো, তাতে আল্লাহর হুকুম ছাড়া আমার কিছুই হবে না। সূরা হুদ আয়াত ৫-৪ ও ৫-৫ এর ভাবার্থ। শক্তি মদমত্ত জাতির সামনে একজন একাকী মানুষের এমন নির্ভীক ঘোষণা ছিল তার নবুয়াতের একটি বিশেষ মোজেজা। তিনি এর মাধ্যমে প্রমাণ করেন যে তাদের পূজিত দেবদেবীর কোনো ক্ষমতা নেই। ৮ প্রাথমিক শাস্তি। ৩ বছরের মহাদুর্ভিক্ষ। আদ জাতি যখন কোনোভাবেই হেদায়েত গ্রহণ করতে রাজি হল না, তখন আল্লাহ তাদের উপর প্রথম শাস্তি হিসেবে একটি কঠিন ড্রট, অনাবৃষ্টি পাঠান। পুরো আহকাফ অঞ্চলে বৃষ্টি বন্ধ হয়ে গেল। সবুজ ক্ষেতখামারগুলো শুকিয়ে হলুদ হয়ে গেল। দীর্ঘদিন ধরে চলা এই অনাবৃষ্টিতে পুরো জনপদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। সূর্য যেন সরাসরি তাদের মাথার উপর আগুন বর্ষণ করতে শুরু করে। এই দুর্ভিক্ষেও তাদের জ্ঞান ফিরল না। তারা হুদ আলাইহিস সালাম এর কাছে এসে জিজ্ঞাসা করে, এই অনাবৃষ্টি কেন হচ্ছে? হুদ আলাইহিস সালাম জবাব দেন, আল্লাহ তোমাদের উপর রাগান্বিত হয়েছেন। তোমরা ঈমান আনলে তিনি বৃষ্টি দেবেন এবং তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন। কিন্তু তারা উপহাস করে আরও বেশি অবাধ্য হয়ে গেল। ৯ চূড়ান্ত আয়াব, মেঘের আগমন ও ভুল আনন্দ। অবশেষে সেই দিনটি এলো যখন আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসার সময় হল। দীর্ঘ অনাবৃষ্টির পর একদিন আদ জাতির লোকেরা দেখতে পেল আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। তারা আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠল, এই তো মেঘ, যা আমাদের বৃষ্টি এনে দেবে। তখন হুদ আলাইহিস সালাম দ্রুত এসে তাদের সতর্ক করলেন। তিনি বললেন, না, এটা বৃষ্টি নয়, এটা হলো সেই আয়াব যা তোমরা জলদি চেয়েছিলে। এই মেঘের ভেতরে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল-আহকাফ আয়াত ২-৪। কিন্তু তারা তার কথা বিশ্বাস করল না। ১-০ ধ্বংস এবং নবীর শান্তিময় প্রস্থান। হুদ আলাইহিস সালাম এর সতর্কবার্তা শেষ হতে না হতেই শুরু হল আল্লাহর সেই মহাশক্তিশালী ঝড়। ধ্বংসের বর্ণনা। এই ঝড় ছিল প্রচণ্ড ঠান্ডা এবং ধ্বংসাত্মক। এটি টানা ৭ রাত ও ৮ দিন ধরে চলতে থাকে। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী সূরা আল-হাক্কাহ আয়াত ৬ ও ৮, বাতাস এত শক্তিশালী ছিল যে আদ জাতির সুঠামদেহী লোকেরা খেজুর গাছের উপরে ফেলা কাণ্ডের মতো ভূপাতিত হয়ে ধ্বংস হয়ে যায়। তাদের বিশাল প্রাসাদ ও স্থাপত্যগুলো মাটির সাথে মিশে গেল। একমাত্র হুদ আলাইহিস সালাম এবং তার প্রতি যারা ঈমান এনেছিলেন, আল্লাহ তার অসীম দয়ায় তাদের রক্ষা করেন। শেষ জীবন আদ জাতির ধ্বংসের পর হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে ইয়েমেনের হাদরামাউত অঞ্চলে হিজরত করেন। সেখানেই তিনি বাকি জীবন শান্তিতে অতিবাহিত করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন বলে অধিকাংশ ঐতিহাসিক ও ইসলামী বর্ণনায় জানা যায়। প্রিয় দর্শক, হুদ আলাইহিস সালাম এর জীবন এবং আদ জাতির ঘটনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, আল্লাহর নেয়ামত কখনো অহংকারের কারণ হওয়া উচিত নয়। দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী প্রাচুর্য বা ক্ষমতা মানুষকে কখনো আল্লাহর আদেশ থেকে বিমুখ করাতে পারে না। আল্লাহ আমাদের সকলকে আদ জাতির মতো পরিণতি থেকে রক্ষা করুন এবং একনিষ্ঠভাবে তার ইবাদত করার তৌফিক দিন। এই শিক্ষণীয় ঐতিহাসিক ঘটনাটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর এ ধরনের ইসলামিক ইতিহাসের কন্টেন্ট দেখতে চাইলে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপ ভিডিও নোটিফিকেশন পেতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে সালিহ আলাইহিস সালাম এর জীবনের ঘটনা নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।